মান্ধাতার আমলের পদ্ধতিতে স্থাপিত ব্রিক্সফিল্ডের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। এতে মারাত্মকভাবে দূষিত হয় বাতাস, যা জীবনের জন্য হুমকি। এতে ব্যাহত হয় মানুষের সুস্থ স্বাভাবিক জীবন। স্বাস্থ্যের জন্য তৈরি হয় নানা সংকট। গবেষণায় জানা যায়, ইটভাটার কালো ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ধোঁয়ায় আছে মিথেন, দূষিত কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড নামক 3টি ক্ষতিকর পদার্থ। এটি শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, অ্যালার্জি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও শিশুদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। পরিবেশের বিপর্যয় এড়াতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহের মুক্তাগাছার কুষ্টিয়া নামাপাড়ায় একটি ইটভাটায় স্থাপিত হয়েছে উদ্ভাবক আলী হোসেনের কার্বো পিউরিফিকেশন টেকনোলজি। এই প্ল্যান্ট স্থাপনের ফলে উৎপাদন খরচ কিছুটা কমেছে। এর ব্যয় 30 লাখ টাকা। 2020 সালে কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট নামে পরিবেশ বান্ধব প্ল্যান্ট তৈরির পর উদ্ভাবক আলী হোসেন প্রকল্পটির পাইলটিং শুরু করেন 2022 সালে। পরে ময়মনসিংহের মুক্তাগাছা সহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্ল্যান্ট স্থাপন শুরু করেন ইটভাটা মালিকগণ। আগে যে আমরা জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করছি, এখন জিগজ্যাগের থেকে যে আপনার নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে, এটা পারফেক্ট। আমরা চাচ্ছি এই প্রযুক্তি প্রত্যেকটা ইটভাটার মালিক যারা আছে, মালিকগণ, তারা সবাই ব্যবহার করুক। উদ্ভাবক আলী হোসেন জানান, 2021 সালে তার উদ্ভাবিত সিপিটি প্ল্যান্ট শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্যাটেন্ট মালিকানা সত্ত্ব পায়। পরিবেশ অধিদপ্তর প্ল্যান্টের কারিগরি কর্মক্ষমতা যাচাই বাছাই করে ইতিবাচক প্রতিবেদন প্রদান করে। আধুনিক চিমনি, পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তির সিপিটি শিল্প কলকারখানা ও ইটভাটায় স্থাপন করলে কারখানা নির্গত কালো ধোঁয়া ওয়াটার স্প্রে প্ল্যান্ট এর মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনে বায়ু দূষণমুক্ত সাদা শীতল বাষ্প পরিবেশ বান্ধব নতুন চিমনি দিয়ে ছাড়া হবে। এতে কারখানা নির্গত বায়ু দূষণের মাত্রা সহনীয় থাকবে, জানান উদ্ভাবক। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটি এটি স্থাপন করলে বিষাক্ত যে কালো ধোঁয়াগুলি সবাই দেখা যায় ইটভাটা হোক বা যে কোনো শিল্প কারখানায় ওরা সরাসরি ছেড়ে দিচ্ছে, এই সিপিটির মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পটা এখান থেকে বের হচ্ছে এবং এইটা বের হওয়ার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানটা পরিবেশ বান্ধব হয়ে গেছে। যেহেতু এটা পরিবেশ বান্ধব, আশপাশের কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, পশু পাখির ক্ষতি হচ্ছে না, কৃষির কোনো ক্ষতি হচ্ছে না এবং এটা করলে দেখা যায় সহজে লাইসেন্স পাওয়া যাবে পরিবেশ অধিদপ্তর থেকে বা বিভিন্ন সুযোগ সুবিধা এটা করলে পাওয়া যাবে। এই কারণে এবং এটার পক্ষে সরকার প্যাটেন্ট দিয়েছে, আমাকে প্যাটেন্ট দিয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে সর্বপ্রকার সহযোগিতা আমাকে করতেছে যাতে এইটাকে পার্মানেন্ট করা হয় এইভাবে। এ বিষয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মুরাদ আহমেদ ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের সয়েল ইকোলজি অ্যান্ড ফার্টিলিটি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে, পুরাতন চিমনি দিয়ে যেখানে 11,822 ppm কার্বন ডাই অক্সাইড বের হতো, সেখানে আধুনিক চিমনি দিয়ে বের হচ্ছে মাত্র 3,776 ppm, অর্থাৎ 32% কম। নাইট্রাস অক্সাইড বের হচ্ছে 50% কম এবং 90% মিথেন নির্গমন হ্রাস পেয়েছে। কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায়, সেটির পরিমাণ কমে আসছে প্রায় 32%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে 50% এবং মিথেনের পরিমাণও কমে আসছে প্রায় 90%, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের ইট ভাটা, যেটি বাংলাদেশের বায়ু দূষণের 58% অংশীদার বা 58% কন্ট্রিবিউট করে থাকে, সেখানে এই ধরনের কার্বন পিউরিফিকেশন টেকনোলজি যদি অ্যাডপ্ট করা হয়, এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইটভাটার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে। দেশে প্রায় 8,500 ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলো দেশে বায়ু দূষণের জন্য দায়ী। উদ্ভাবিত এই প্ল্যান্ট ব্যবহারের ফলে দূষণ কমবে 58%।